আমাকে বলেছেন এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মাথা খারাপ হয়ে গেছে। 30 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। আমি আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরে 40 বছরের ডাক টাকা স্যার আমি কইয়া দিলাম আপনাদের। এবার আর বাঁচার উপায় নাই ব্যারিস্টার সুমনের, এবার ধরে ফেললেন চুন্নু মিয়া। কেন তিনি বাহিরের মধ্যে এরকম রটাইতেছিলেন 29 কোটি টাকা এবং তার নাম চুন্নু চুন্নু বলে কেন বারবার বলেছিলেন। এবার সংসদের মধ্যে বিপাকে পড়ে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। জি বন্ধুরা, ব্যারিস্টার সুমন আপনারা সকলেই জানেন তিনি বাহিরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ইঙ্গিত দিয়ে বিভিন্ন কথা বলতেন এই ব্যারিস্টার সুমন চুন্নুকে নিয়ে, এবং বলতেন যে এই চুন্নু 29 কোটি টাকা আমার মান সম্মান খায়াল আইছে, এরকম টাইপের কিছু কথা বলেছিলেন এই ব্যারিস্টার সুমন। জি বন্ধুরা, এবার এই চুন্নু ধরে বসেন এবং এই চুন্নু সাহেবের আজকের বক্তব্যটি আপনারা কোনোভাবে মিস করবেন না। তিনি আওয়ামী লীগদেরকে চরম একটা অপমান করলেন, ধোলাই করলেন এবং সেই ব্যাপারটি নিয়ে কথা বলেন। চলুন আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান, নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। চলুন ভিডিওটি দেখে আসি। সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেশের অবস্থা দেখো না, নির্বাচন কি হবে সম্ভব, জান থাকবে প্রাণ থাকবে, তোমরা কি নেত্রী মাথা নষ্ট, তোমরা মাথা নষ্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3 বার 4 বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল? মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগেরা শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে। বিরোধী দল আমরা, আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের বিরুদ্ধে বলেন, আপত্তি নাই। যারা ভয় দেখায় যে সখী আমি কি ডরাই, ভিখারি লাগবে। 2014 সাল মানুষ স্পিকার নির্বাচন আমার নেতা এসে সাহেব নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন, বিএনপি করবে না, কোন দল করবে না। সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল। সেদিন বেগমের সাথে নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি, আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচনে এসেছিলাম। এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের বিষয়ে কথা বলতে যাই, সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেশের অবস্থা দেখো না, নির্বাচন কি হবে সম্ভব, জান থাকবে প্রাণ থাকবে, তোমরা কি নেত্রী মাথা নষ্ট, তোমরা মাথা নষ্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবে, বলেন কি? মাননীয় প্রধানমন্ত্রী বললাম, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নো, নির্বাচন হবে, আমরা একটা অন্য কাউকে আসবো সুযোগ দিব না, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাই, তোমরা নির্বাচন করো। নির্বাচন করলাম, আমাদেরকে 3 জন মন্ত্রী দেওয়া হলো, আমরা একসঙ্গেই সরকার গঠন করলাম, চললাম। 2018 সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে আমরা জোট করলাম, নির্বাচন করলাম। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3 বার 4 বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল যে আপনারা এইভাবে সমালোচনা করবেন? বিএনপি লোক বলতে পারবে, আমরা বলতে পারবো না। এবং আমার মনে হয় মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগেরা শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে। বিরোধী দল আমরা, আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের বিরুদ্ধে বলেন, আপত্তি নাই। আমরা আপনাদের বিরুদ্ধে বলবো কেন? আমরা জনগণের পক্ষে কথা বলি, আর আপনারা সেখানে আপনারা চান যে আমরা আপনাদের খোয়ারকা হয়ে থাকবো। আপনারা চান পার্লামেন্ট, আপনার 350 এমপির মধ্যে 300 উপর আপনার এমপি, আপনার সরকারের যে সমস্ত ভালো কাজ আপনারা বলেন না করছে কে? বলতে পারেন না? বলেন, আপনারা কেন আশা করেন যে আমরা আপনাদের পক্ষে বলবো? আমরা তো বিরোধী দল, আমরা বলবো সরকার ত্রুটি, আমরা বলবো সরকারের যে সমস্ত দুর্নীতি, আমরা বলবো প্রশাসনের যে সমস্ত অনিয়ম, সেগুলো আমরা বলবো। আপনারা কেন আশা করেন? কেন এইভাবে আপনারা আমাদেরকে মানে আমাদের চেয়ারম্যান সম্পর্কে না জেনে, না বুঝে, ইতিহাস না জেনে এখানে যা ইচ্ছা তা আপনারা বলে যাবেন? ঠিক না। মানুষ স্পিকার, আমি 8 মিনিট দেন। মানুষ স্পিকার, আমাদেরকে অনেকে বলেন অনেক সময় যে যে এই আপনারা কি এই যে সমালোচনা করছেন, আপনারা কি বিএনপি থেকে চলে গেছেন নাকি? আরে কি ভাই, আমি সরকার সমালোচনা করি, সরকার ত্রুটি তুলে ধরি, আমার দায়িত্ব
আমার দলের একটা আলাদা রাজনীতি, দলের আলাদা একটা আমার স্পিড আছে, আমার দল একটা অভিজ্ঞ দল 9 বছর শাসন করছে, আমি জনগণের পক্ষে কথা বলবো বললে আপনি এটা কেন ভাবেন যে আমি বিএনপিতে যাবো কিনা? আবার সরকারের পক্ষে বলে বিএনপি মানে আমরা সরকারে যাবো কিনা? নো, আমরা কারোর সঙ্গে যেতে চাই না, স্পষ্ট ভাষা বলতে চাই। জাতীয় পার্টি একটা আলাদা দল, তার নিজস্ব একটা প্রতীক আছে। আগামী নির্বাচন জাতীয় পার্টি 3 শাসনেই মহানদেশ থেকে নির্বাচন গ্রহণ 2 মিনিট। কারোর পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে স্পিকার, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি যুদ্ধ করেছি বাহাদুর ট্রেনিং থেকে, সশস্ত্রভাবে যুদ্ধ করেছি, আর অনেকে দেশ বিদেশে সমর্থন করেছে, লন্ডন বসে আমেরিকা বসে সমর্থন করেছে। মানে আমি যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা লাগাই, লন্ডনে বসে আমেরিকা নিউ ইয়র্কে বসে যিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন, তিনিও যদি একই বীর মুক্তিযোদ্ধা লাগান, এটা কি যুক্তিসঙ্গত হবে? তাহলে আমাকে ঘেরাও করা হলো না? আমি যে ফ্রন্ট ফাইটে যুদ্ধ করলাম, সামনাসামনি আমি জীবন দিতে গেলাম, আর আরেকজন নিউ ইয়র্কে বসে সমর্থন দিল, মানে আমি যে মুক্তিযোদ্ধা, যে বীর মুক্তিযোদ্ধা লাগাবো, তিনিও বীর মুক্তিযোদ্ধা লাগাবে। মানে স্পিকার, এটা আমি প্রতিবাদ করি। সারা দেশের বীর মুক্তিযোদ্ধারা, এটা আমাকে অনেকে বলেছেন, এই হাউজে আছে, তারা তো সশস্ত্রভাবে যুদ্ধ করেন নাই, তারা নৈতিকভাবে সাহায্য করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, সমর্থন করেছেন, আমরা এটা মানি। কিন্তু আমি আর তিনি এক মুক্তিযোদ্ধা, এক পাল্লার না। মানে স্পিকার, এটা বুঝতে হবে। মানে স্পিকার, আমি ভাই কেন না, আপনাদের একটু সাবেক এমপি তিনি ছিলেন একজন ক্যারি কন্ট্রাক্টর, সারের ক্যারি কন্ট্রাক্টর, তিনি সভাপতি। 500 টন সার গোডাউনতে বের করে বিক্রি করে দিছে, 700 কোটি টাকা মূল্য, কোনো খবর নাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই আপনার মন্ত্রী মহোদয় কি করেন আমরা জানি না, আমি জানি না কি করেন। আপনি যদি মানুষ স্পিকার 2 মিনিট সময় একটা গল্প বলে শেষ করে যাবো। মানুষ স্পিকার, গল্পটা হলো, এর আগে বলছি, মানুষ স্পিকার, এক দেশে এক রাজা ছিল, সেই রাজার খুব শখ, সে শিকার করতে যাবে, গেল শিকার করতে যাবে, ঠিক করলো, আবহাওয়া মন্ত্রীকে বললো, এই আবহাওয়া মন্ত্রী, এই পরিবেশ মন্ত্রী, আমি তো জঙ্গল শিকার করতে যাব, বৃষ্টি হবে কি? পরিবেশ মন্ত্রী বললো, না হুজুর, আগামী 3 দিন, সে এক্সপার্টের সঙ্গে আলাপ করে বললো, না হুজুর, আগামী 3 দিন কোনো বৃষ্টি হবে না। তখন রাজা খুব মনের শোকে সন্ধ্যের সামন্তলে এসে জঙ্গলে যাচ্ছে শিকার করতে, যখন ঢুকবে তখন একটা ধূপা ছিল খাটে। ধূপা বললো, রাজা মহাশয়, আপনি কোথায় যান? বলে, আমি তো শিকার করতে যাই। না, যাবেন না। কেন যাবো না? বৃষ্টি হবে। বৃষ্টি হবে। এটা আমার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, সে বললো বৃষ্টি হবে না। আমার এক্সপার্ট বলে বৃষ্টি হবে না, তুই বললো বৃষ্টি হবে। এমনি বৃষ্টি আরম্ভ হয়েছে। তখন মাননীয় স্পিকার, এই রাজা ফিরে আসলেন, এসে তিনি তার পরিবেশ মন্ত্রীকে বাদ দিলেন, দিয়ে দুবাকে মন্ত্রী করলেন। তারপর রাজা একটা কৌতূহল হলো, এই দুবা, তোকে মন্ত্রী বানাইলাম, তুই কিভাবে বুঝলি বৃষ্টি হবে? এই এত এক্সপার্ট বুঝে না। আর একটা মিনিট চাই মানুষ, আর একটা মিনিট। তখন বললো যে, রাজমহাশয়, আমি বুঝি নাই, আমার একটা গাধা আছে, এই গাধাটা যখন কান লড়ায় তখনই কিন্তু বৃষ্টি হয়। আজকে আপনি যখন যাচ্ছিলেন তখন আমার গাধাটা এই মুহূর্তে কান লড়াইছে, তারপরে বৃষ্টি হয়েছে। তখন রাজা মহাশয় বলে, এই দুপা, তুই বাপ, গাধারে মন্ত্রী করলেন। পরে সারা দেশের গাধারা সব মন্ত্রীতে আসছে। আমি জানি না এটা বললাম কে কিভাবে নেবেন, কিন্তু খুব ভিউয়ার্স, ন্যায় নীতি নিয়ে কথা বলতে গিয়েই তোপের মুখে পড়ে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। এবং বন্ধুরা, আপনাদের কি মন্তব্য ব্যারিস্টার সুমন সম্পর্কে? তিনি আসলে যেভাবে উন্নয়ন করতেছেন, এই দেশের উন্নয়ন করতেছেন, হয়তো বা আপনার চিন্তা হচ্ছে শুধুমাত্র তিনি তো সিলেটের মধ্যে উন্নয়ন করতেছেন না বন্ধুরা, তিনি যেভাবে উন্নয়ন করতেছে এটা পুরো বাংলাদেশের জাতির জন্য উন্নয়ন করতেছে। প্রত্যেকটা এমপিকে তোপের মুখে ফেলাচ্ছেন এই ব্যারিস্টার সুমন। ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।